হ্যালো এভরিওয়ান, আজকে আমরা করব 2 থেকে 25 এর মধ্যে নাম্বারগুলোর ডিভিজিবিলিটি টেস্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামে ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে এই 2 থেকে 25 এই নাম্বারগুলোর ডিভিজিবিলিটি টেস্ট খুব ইউজফুল। দেখো, কোনো নাম্বারের লাস্টে যদি 0 অথবা ইভেন নাম্বার থাকে, অর্থাৎ জোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা বলতে পারি সেই নাম্বারটা 2 দ্বারা ভাগ যাবে। যেমন 10, এটা 2 দ্বারা ভাগ যাবে। তারপর ধরো 222, দেখো লাস্টে কিন্তু জোড় সংখ্যা আছে, তো এটা 2 দিয়ে ভাগ যাবে। তারপরে ধরো 588, এটাও কিন্তু 2 দ্বারা ভাগ যাবে, কারণ ইউনিট ডিজিট দেখো জোড় সংখ্যা। এরপর আসি ডিভিজিবিলিটি টেস্ট ফর 3। কোনো নাম্বার তার যে ডিজিটগুলো আছে তার যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে বলবো ওই নাম্বারটা 3 দ্বারা ভাগ হবে। যেমন ধরো 54, এখানে দেখো দুটো ডিজিট আছে 5 আর 4, এর যোগফল হচ্ছে 9, তাহলে 9 কিন্তু 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে বলবো এই 54 নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল। এরপর আরেকটা নাম্বার নিচ্ছি, দেখো 1272, এই নাম্বারটা কি 3 দ্বারা ডিভিজিবল হবে? তো সেক্ষেত্রে আমরা দেখো এর ডিজিটগুলো যোগ করে নেব। এটা যোগ করলে হচ্ছে 3, 10, 12, যেটা 3 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে বলবো এই নাম্বারটা 3 দ্বারা ভাগ যাবে। এরপর আসি ডিভিজিবিলিটি টেস্ট ফর 4। দেখো, কোনো নাম্বারের লাস্টের দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে বলবো কমপ্লিট নাম্বারটা 4 দ্বারা ভাগ যাবে। দেখো, এখানে একটা নাম্বার নিলাম 325812 তো এই পুরো টোটাল নাম্বারটা কি 4 দ্বারা ভাগ যাবে? তার জন্য আমাদের দেখতে হবে লাস্টে যে দুটো ডিজিট আছে সেটা কি 4 দ্বারা বিভাজ্য। দেখো 24 কিন্তু 4 দ্বারা ভাগ যাচ্ছে, সেই কারণে এই সংখ্যাটা, এই কমপ্লিট সংখ্যাটা কিন্তু 4 দ্বারা ভাগ যাবে। এরপর আসি আরেকটা নাম্বার, ধরো 79816, তো দেখো লাস্টের যে দুটো ডিজিট আছে সেটা কিন্তু 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই নাম্বারটা 4 দ্বারা ভাগ যাবে। এরপর কোনো নাম্বার 5 দ্বারা ভাগ যাবে যদি সেই নাম্বারটার লাস্টে 0 থাকে অথবা 5 থাকে। দেখো একটা নাম্বার নিলাম 900, তো দেখো লাস্টে 0 আছে, তো এটা 5 দ্বারা ভাগ যাবে। বা নিলাম ধরো 95, এটাও 5 বিভাজ্য। বা নিলাম ধরো 821065, তো লাস্টের ডিজিটটা কি আছে 5 দ্বারা বিভাজ্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।